অভাবের সংসারে কামরুদ্দিন আফসারের গান শেখার পথটি সহজ ছিল না। শৈশবে তার কোনো হারমোনিয়াম ছিল না। একবার এক প্রভাবশালী আত্মীয় তাকে একটা হারমোনিয়াম উপহার দিলেও কয়দিন পর সেটি ফেরত নিয়ে নেওয়া হয়। কেন এমন নাম? কারণ সৌদি আরবে যেমন চুরির ভয় থাকে না, আফসারের দোকানেও তেমন ছিল। সেখানে কোনো বিক্রেতা থাকতো না। ক্রেতারা নিজেদের ইচ্ছামতো বই নিয়ে বক্সে টাকা রেখে যেত। একজন মানুষের সফলতা পরিমাপ করা হয় কি দিয়ে? পদ, পদবি, অঢেল সম্পত্তি নাকি সামাজিক খ্যাতি? লেখক আনিস রায়হান আমাদের জানাচ্ছেন, কামরুদ্দিন আফসারের ক্ষেত্রে এই সব ব্যাকরণই ছিল অচল। সফলতা বলতে আমরা সাধারণত যা বুঝি, বিত্ত, প্রতিপত্তি বা সামাজিক দাপট, তার কোনোটাই হয়তো তার ছিল না। কিন্তু তিনি ছিলেন এমন এক মানুষ যার জীবনটাই ছিল একটা মহাকাব্য। সম্প্রতি 30 মে জীবন অবসান ঘটেছে বরেণ্য গণসঙ্গীত শিল্পী কামরুদ্দিন আফসারের। তার এই চলে যাওয়া কেবল একটা শিল্পীর প্রস্থান নয়, বরং এক আপসহীন সংগ্রাম ও আদর্শিক লড়াইয়ের অবসান। এই বরেণ্য মানুষের জীবন ও কর্ম নিয়ে ঢাকা পেপারসের জন্য একটা বিশেষ স্মৃতিচারণামূলক প্রবন্ধ লিখেছেন লেখক ও বিশ্লেষক আনিস রায়হান। কামরুদ্দিন আফসারের শিল্পী জীবনের শুরুটা ছিল যেমন নাটকীয় তেমন প্রতিবাদী। কিশোর বয়সেই তিনি প্যারোডি গান গেয়ে আসর জমাতেন। একবার তার স্কুলের প্রধান শিক্ষক নিবারণ বাবুকে নিয়ে এক প্যারোডি ফেলেছিলেন। ওহে নিবারণ, বিলাইতে ডিম পাড়ে, ইহার কি কারণ? দুর্ভাগ্যবশত গানটি স্বয়ং হেড স্যার শুনে ফেলেন এবং তাৎক্ষণিকভাবে তাকে টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হয়। এই ঘটনাটি কেবল একটি শৈশব স্মৃতি নয়, বরং আফসারের নির্ভীক ও রসিক সত্তার এক প্রাথমিক রূপ, যা পরবর্তী জীবনেও তার গানে প্রকাশিত হয়েছিল। অভাবের সংসারে কামরুদ্দিন আফসারের গান শেখার পথটি সহজ ছিল না। শৈশবে তার কোনো হারমোনিয়াম ছিল না। একবার এক প্রভাবশালী আত্মীয় তাকে একটা হারমোনিয়াম উপহার দিলেও কয়দিন পর সেটি ফেরত নিয়ে নেওয়া হয়। সেই হারমোনিয়ামটি হারানোর ভয়ে কিশোর আফসার সেটি কোমরের সঙ্গে দড়ি বেঁধে ঘুমাতেন। শৈশবের এই বঞ্চনা তার মনে এক দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করেছিল, যা তাকে সাধারণ মানুষের দুঃখ কষ্টের সাথে আরও নিবিড়ভাবে যুক্ত করেছিল। তিনি বুঝেছিলেন সাধারণ মানুষের অধিকার আদায়ে সুরই হতে পারে সবচেয়ে বড় অস্ত্র। আইয়ুব খানের শাসন আমলে যখন রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করা হয়েছিল, আফসার তখন ছায়ানটের ছাত্র। পাকিস্তান সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে তারা তখন রাজপথে ভাঙো বাঁধ ভেঙে দাও গান গেয়ে মিছিল করেছিলেন। তৎকালীন সরকার শিল্পীদের কণ্ঠরুদ্ধ করতে চাইলেও আফসাররা ছিলেন অবিচল। পুলিশের বাধা ও নির্যাতনের মুখেও তাদের সুর থামেনি। এই দ্রোহই তাকে পরবর্তীকালে সাধারণ মানুষের শিল্পী হিসেবে গড়ে তুলেছিল। আফসার কেবল শখের শিল্পী ছিলেন না, তিনি ছিলেন উচ্চাঙ্গ ও রবীন্দ্রসঙ্গীতের তামিল নেওয়া এক জানাশোনা মানুষ। তবে পল্টনের ময়দানে আলতাফ মাহমুদের গান শুনে তিনি গণসঙ্গীতের প্রতি চিরতরে আকৃষ্ট হন। তার মতে সব দেশাত্মবোধক গানই গণসঙ্গীত নয়, গণসঙ্গীত হতে হবে শোষণ মুক্তির হাতিয়ার এবং সাম্রাজ্যবাদ বিরোধী চেতনার ধারক। তিনি বিশ্বাস করতেন যে গান শ্রমিক কৃষকের লড়াইকে ধারণ করতে পারে না, তা কখনো গণমানুষের গান হতে পারে না। আফসার কেবল গান গাইতেন না, যাপনের প্রতিটা স্তরে এক বিরল সততা বজায় রাখতেন। পল্টনের বাসস অফিসের গলির মুখে তার একটা বইয়ের দোকান ছিল, যেটিকে বলা হতো সৌদি আরবের দোকান। কেন এমন নাম? কারণ সৌদি আরবে যেমন চুরির ভয় থাকে না, আফসারের দোকানেও তেমন ছিল। সেখানে কোনো বিক্রেতা থাকতো না। ক্রেতারা নিজেদের ইচ্ছামতো বই নিয়ে বক্সে টাকা রেখে যেত। মানুষের প্রতি তার এই অগাধ বিশ্বাস ও সততা আজকের ভোগবাদী সমাজে সত্যিই অবিশ্বাস্য শোনায়। কামরুদ্দিন আফসার গানকে তার রাজনৈতিক লড়াইয়ের হাতিয়ার মনে করতেন। তিনি ছিলেন ডাক্তার দা সাইফ উদ দাহার ও বদরুদ্দিন উমরের আদর্শে অনুপ্রাণিত এক অকুতোভয় সৈনিক। লেখক শিবিরের কেন্দ্রীয় কমিটিতে থাকা সত্ত্বেও তিনি পদ পদবীর মোহে পড়েননি। এমনকি আদর্শিক লড়াইয়ের খাতিরে তিনি অবলীলায় সংগঠনের পথ ছেড়ে দিয়েছিলেন। আমৃত্যু তিনি মেহনতি মানুষের শোষণ মুক্তির স্বপ্ন ত্যাগ করেননি। 2011 সালে ব্রেন স্ট্রোকের পর কামরুদ্দিন আফসারের শরীরের এক পাশ অচল হয়ে যায়। দীর্ঘ সময় পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় থাকলেও তার মনোবল ছিল অটুট। শারীরিক সীমাবদ্ধতা তাকে চার দেয়ালের মাঝে আটকে ফেললেও তার চিন্তা ছিল আকাশ ছোঁয়া। অসুস্থ অবস্থায় তিনি প্রতিবাদী অনুষ্ঠানে হাজির হতেন। তিনি নিজেকে শিল্পী বলতে নারাজ ছিলেন, নিজেকে পরিচয় দিতেন গণমানুষের মুক্তির সৈনিক হিসেবে। কামরুদ্দিন আফসার কখনো প্রথাগত অটোগ্রাফ দিতেন না। কেউ খাতা এগিয়ে দিলে তিনি কেবল লিখতেন, আমরা করব জয় একদিন। এই বাক্য ছিল তার সারা জীবনের বিশ্বাস আর লড়াইয়ের সারমর্ম।
তিনি বিশ্বাস করতেন ব্যক্তিগত সফলতার চেয়ে সামষ্টিক জয় অনেক বেশি জরুরি। গণমানুষের এই নির্ভীতচারী শিল্পী কামরুদ্দিন আফসারের বৈচিত্র্যময় ও সংঘাতময় জীবন সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে আনিস রায়হানের এই অসাধারণ প্রবন্ধটি আমাদের ঢাকা পেপারসের ওয়েবসাইট থেকে পড়ে নিতে পারেন।